আস্তে আস্তে এই জায়গাটা বিচরণ করে সে একটা কিছু সংখ্যক লোক নিয়ে একটা কমিটি গঠন করছে। সেই কমিটির মাধ্যমে সে করছে কি নিজে একটা একদম স্বতন্ত্র একটা এই মাদ্রাসা নামে এখানে একটা মাদ্রাসা করেছে, ওই একটা সাইনবোর্ড টাঙ্গাইছে। তখন এই সাইনবোর্ড টাঙ্গাইলে তখন আমরা দেখলাম যে হাফিজিয়া মাদ্রাসা মোহাম্মদ আলী জায়গা মোহাম্মদ আলী মাদ্রাসা বাদ দিয়া সেইভাবে একটা হাফিজিয়া একটা যে মাদ্রাসা করছে নিয়ে আমরা জানি না, অথচ একটি ছাত্রও নাই। গত 14-15 বছরে আমরা একটি ছাত্রও দেখি নাই। তাৎক্ষণিক সে করলো কি, অত্যন্ত চতুর চালাক, সে এই সামনের ঘরগুলি সে 4-5টা ঘরই নেয়। এই ঘরগুলিকে ভাড়া দিয়া জামানত বাবদ সে প্রায় আর 9 লক্ষ টাকা, ওটা উনা বলবেন, সেক্রেটারি মধ্যে সাহেব বলবেন, এগুলি প্রায় 9 লক্ষ টাকা তিনি জামানত নিয়েছেন। এই টাকাটাও তিনি খরচ করে পাচ্ছেন। আর গত 26 বছরে যদি 5টা ঘরে 2,000 টাকা করে 10,000 টাকা, এভাবে আমরা আমাদের হিসাবে আসছে 42 লক্ষ টাকা আত্মসাৎ করছে এককভাবে। কোনো শিক্ষককেও সে সাড়ে নাম পয়সা দেয় নাই। শিক্ষকদের যদি নিয়ে দেখেন আপনারা, কোনো শিক্ষকেও পয়সা পায় না, সে একাই এত বড় যে একটা ঘটনা ঘটাইছে পূর্বতলায়, যে ঘটনা পূর্বতলা থানায় এমন ঘটনা আর ঘটে নাই, এমন ধরনের ঘটনা আর ঘটে না। একটা প্রকাশ্যে বাজারের মধ্যে সে কিছু আওয়ামী লীগের আমলে কিছু নেতাকর্মীর সাহায্য সহযোগিতায় সে এই 42 লক্ষ টাকা আত্মসাৎ করেছে। এটার আমরা বিচার চাই। আমাদের আপনারা সাংবাদিক, এই সাংবাদিকতা করতে গিয়ে অনেকে জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, শত